কিছুদিন আগে আমি এই গ্যালাক্সি S10 এর ভিডিওটা করেছিলাম, যেটার মধ্যে আমি লাস্টলি বলেছি যে হ্যাঁ, এটা ক্যামেরার জন্য ভালো, পারফরমেন্সটা একটু ভালো, বাট ব্যাটারি ব্যাকআপে অনেকখানি স্যাক্রিফাইস করা লাগবে, অনেকখানি কম্প্রোমাইজ করা লাগবে। বাট আজকে আমার একটা ফোন এনেছি যেটার মধ্যে কোনো কম্প্রোমাইজ করা লাগবে না। ইভেন এটার যে প্রাইস, এই প্রাইসের নতুন ফোন থেকে অনেক ভালো, অনেক দিক থেকেই। অ্যান্ড এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31। তো আমি এই ফোনটা কেন নিয়েছি কারণ এটা অ্যাকচুয়ালি আমার না, আমার একটা ফ্রেন্ডের ফোন হারায় গেছে বা ছিনতাই হয়ে গেছে। অ্যান্ড দেন ও আমাকে বললো যে দোস্ত, একটা ভালো ফোন লাগবে 7,000 টাকার মধ্যে, যেটার ডিসপ্লেটা ভালো হইতে হবে অ্যান্ড দেন ব্যাটারিটা ভালো হইতে হবে। তো আমি ডিসপ্লে খুঁজলাম, বেশিরভাগ ফোনেরই দেখি যে আইপিএস ডিসপ্লে বা ব্যাটারি দেখা যায় যে কম 4,000 এই এরকম প্রাইস রেঞ্জে, বা ব্যাটারি ভালো হলে ডিসপ্লে ভালো হয় না, ডিসপ্লে ভালো হলে ওই আগের ফোনগুলা ব্যাটারি খুব খারাপ হয়। বাট এই জিনিসটা ব্যালেন্সড। এটার মধ্যে দেওয়া হয়েছে 6,000 mAh এর একটা ব্যাটারি অ্যান্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লেও আছে। কিন্তু এটা আমি 2020 সালের মিড রেঞ্জ ফোনটা নিয়ে বলতেছি কেন যে এখনকার 10-12 হাজার টাকার ফোনের থেকে অনেক ভালো কিছু দিতেছে, অনেক বেটার বলতেছি। ফার্স্ট অফ অল বললাম এটার ব্যাটারিটা 6,000 mAh ব্যাটারি। এটার কথা বলতে গেলে যদি চার্জিং ব্যাকআপের কথা বলি, আজকে সারাটা দিন চালাইতেছি 100% থেকে, এখন বিকাল 5টা, এখন পর্যন্ত এটা চার্জ আছে 29%। সো ইয়া, চার্জিং ব্যাকআপ অনেক ভালো, লাইক 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অনায়াসে বের করা যাবে এটা থেকে নর্মাল ইউজে। হ্যাঁ, এটা অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে অ্যান্ড 6,000 mAh ব্যাটারিও দিয়েছে, বাট আমি স্পেকে বিশ্বাসী না, আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে তো বিশ্বাসী। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে আমি এটা নিয়ে বাইরে নর্মাল ইউজ করেছি, ক্যামেরা দেখেছি, ছাদে নিয়ে গিয়েছি। তো যা খেয়াল করলাম, এটার অ্যামোলেড ডিসপ্লে ব্রাইটনেসটা এনাফ, এনাফ বলতে লাইক মানে খুব একটা কষ্ট করা লাগবে না, দেখতে গেলে ওই S10 এর মতোই অবস্থা। বাট মানে একদম ক্লিয়ারলি, একদম ঝকঝকাভাবে দেখা যাবে স্ট্রেট সানলাইটে, ওরকম কিছু না। ডিসপ্লেটা যেহেতু এত আগের ফোন, তখনকার সময় ব্রাইটনেস খুব একটা বেশি দিত না, ওই হিসেবে ঠিকই আছে। সো এটার ব্যাটারি ভালো, ডিসপ্লে ভালো, ক্যামেরাটা দেখা যাক। এখন এটা নিয়ে এখন আমি আউটডোরে আছি অ্যান্ড যা দেখলাম, এটার ক্যামেরাটা সারপ্রাইজিংলি না, বাট অনেক ভালো। 4K 30 FPS এ ভিডিও হয় পিছনে, প্লাস সামনেও ফ্রন্টেও হয়। অ্যান্ড দেন ছবিও 64 মেগাপিক্সেল, যেহেতু ভালো আসে। এখনকার আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা 8 মেগাপিক্সেল হওয়ার সত্ত্বেও কিন্তু ছবিগুলো অনেক ভালো আসে, ডাইনামিক রেঞ্জ ভালো, কালার একটু পপটপ থাকে। বাট হ্যাঁ, এটাই অনেকে পছন্দ করে। ভিডিও হয় 1080p 30 FPS এ আল্ট্রা ওয়াইড ম্যাক্স, বিকজ 8 মেগাপিক্সেল টিপিক্যাল। এটার মধ্যে আল্ট্রা স্টেডি মোডও আছে, যেটার কারণে ফোন নিয়ে এরকম ঝাঁকাঝাঁকি হইলেও ভিডিও স্টেবল আসবে। তো এটা যদি ক্যামেরার ব্যাপারে বলা হয়, তাহলে বলা যায় যে এই ফোনটা এখনকার যে 12 থেকে 13-14 হাজার টাকার ফোনগুলো আছে, ওগুলো থেকে মাচ বেটার ছবি তুলে, মাচ বেটার ভিডিও করে এখন পর্যন্ত। তো এখন এটার যদি পারফরমেন্সের, সরি এটা না, তো এখন যদি এটার পারফরমেন্সের কথা বলি, এটার মধ্যে দেওয়া হয়েছে, ভুলে গেছি নামটা, আমি সার্চ করি, Exynos 9611। এই প্রসেসরটা এই প্রাইস রেঞ্জে, লাইক 7 থেকে 8, 7, 8, 9, এই ফোনটা আমি এই প্রাইস রেঞ্জের মধ্যে রাখতেছি। এটা আমি পাই গেছি 7,000-এর মধ্যে, কাজ এটার বক্স চার্জার কিছু দেয় নাই, জাস্ট সিকিউরিটি হিসেবে যা ডকুমেন্ট লাগে ওটা দিছে। তো 7, 8, 9-এর মধ্যে এই প্রসেসরটা হ্যাঁ ভালো, খারাপ না। এটার পারফরমেন্স কিন্তু ভালো, লাইক হোম স্ক্রিনে কোনো স্টার্টার নাই, ল্যাগ নাই, কিছু নাই, এরকম আইফোনের মতো করা যায় আর কি, যেটা দিয়া এখনকার কিছু টেকটকাররা স্পিড টেস্ট বুঝায় করা যায়। হ্যাঁ, স্মুথ আছে, ভালোই। বাট গেমিং এর কথা বললে এটার মধ্যে হ্যাঁ, পাবজিতে যেহেতু এক্সিনসের প্রসেসর, পাবজিতে 60 FPS এর অপশন দেখাবে। বাট আমি এটার যে আগের মডেলটা, লাইক আগের না, M21, এটা M31 এর আমি রিভিউ করছিলাম, ওইটার মধ্যে আমি গেম টেম খেলা দেখছি, এটার মধ্যে আমি দেখি নেই। বাট এটার পারফরমেন্সটা আমার জানা আছে, যেহেতু দুইটার প্রসেসর সেমই, অ্যান্ড ওটাও 6128 GB ছিল, এটাও 6128 GB ছিল। 60 FPS দেখাবে, বাট 60 FPS দিবে না। এটা গেমিং এর জন্য আমি একদমই রেকমেন্ড করবো না, যে এই প্রাইসে নিয়ে কেউ গেমিং করবে বা কিছু না। এটা নর্মাল ইউজের জন্য, এটা যদি ভিডিও কোয়ালিটির জন্য লাগে, ফটো কোয়ালিটির জন্য লাগে, বা ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লের জন্য লাগে, অ্যান্ড ব্যাটারির জন্য লাগে, আমি হাইলি রেকমেন্ড করবো এই ফোনটা। এখনকার ফোনের থেকে এখনকার নতুন যে টেকনো বা ইনফিনিক্স বা এরকম কম দামের মধ্যে যেসব ফোন পাওয়া যায়, তার থেকে এটা অনেক বেটার হবে। বাট পারফরমেন্স দেওয়া, হ্যাঁ, ল্যাগ করবে না, নর্মাল ইউজে করবে না। এফবি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো নর্মাল ইউজ করলে ভালোভাবেই চলবে, বাট গেমিংটা না করলেই বেটার হয় এইসব ফোনে।